হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে টিউটোরিয়ালে আপনাদের সামনে আমি খুবই সিম্পল দুইটা কোশ্চেন এবং ওটার অ্যান্সার করার চেষ্টা করব। আর কোশ্চেনগুলো করেছেন আপনাদের মতোই, আপনারা যারা মার্কেট প্লেসে নতুন কাজ শুরু করেছেন, কেউ ফাইবার, কেউ আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, বিভিন্ন মার্কেট প্লেসে আপনারা কাজ শুরু করেছেন। অনেকে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা ট্রেনিং নিচ্ছেন, আপনাদের বিভিন্ন ধরনের যে কোয়ারিজগুলো থাকে অলওয়েজ আমি পাওয়ারফুল টিউটোরিয়ালসের এই পেজে কিন্তু আমি ইনবক্সে পেয়ে থাকি। তো তার মধ্যে থেকে আমি একটা কোশ্চেন দেখাবো, আরেকটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এক ভাই কোশ্চেন করেছে। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজের ইনবক্সে। অ্যান্ড আপনারা যারা বিশেষ করে যারা নতুন কাজ শুরু করেছেন বা আপনারা যারা এই ধরনের কাজে ইন্টারেস্টেড এবং আপনাদের অনেক ধরনের কোয়ারিজ থাকে, বিভিন্ন কোশ্চেন থাকে, ফ্রিল্যান্সিং রিলেটেড হোক, মানি মেকিং হোক, বিজনেস হোক, তো অবভিয়াসলি আপনারা পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা সেই ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন। আশা করি এখান থেকে আপনারা ভালো গাইডলাইন সাজেশন পাবেন। অ্যান্ড ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন যেন পেজটি হারিয়ে নেওয়া যায়। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে খুরশিদা জাহান আপু, উনি আমাদেরকে কোশ্চেনটা করেছেন। বিশেষ করে যারা বিগিনার আছেন বিষয়টা ভালো করে শুনবেন, ওকে। উনি যে কোশ্চেনটা আছে আমি হুবহু কোশ্চেনটা আপনাদের সামনে এখানে রিড করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, লিড জেনারেশন প্রায় 10 দিন হলো, তবে কোনো অর্ডার পাইনি। তবে যদি ক্লায়েন্ট কোনো স্যাম্পেল চাই আমার কাছে, তাহলে আমি আগে যে লিড বানিয়ে রেখেছি ওই লিঙ্ক দিব, নাকি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস দিয়ে নতুন 5 থেকে 10টা লিড কালেক্ট করে ওই লিঙ্কটা দিব? প্লিজ একটু জানাবেন। অলরাইট, সো আশা করি আপনারা যারা লিড জেনারেশনে কাজ করছেন বা শিখছেন এই বিষয়গুলো আপনাদের, কারণটা হচ্ছে আপনারা ক্লায়েন্টের যখন পাবেন, যখন ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্টস দিবে তখন স্যাম্পেল দিতে হয়, ডেফিনেটলি স্যাম্পেল দিতে হবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে স্যাম্পেলটা আপনি পূর্বে বিভিন্ন প্র্যাকটিস করেছেন, সেই সকল যে ফাইলগুলো আছে আপনার কাছে, এক্সেল ফাইল হতে পারে বা গুগল স্প্রেডশিট হতে পারে, আপনি কি ওই স্যাম্পেলগুলো দিবেন, নাকি বায়ার যে রিকোয়ারমেন্টসটা আপনাকে দিয়েছে ওই রিকোয়ারমেন্টসটার জন্য আপনি 5 থেকে 10টা স্যাম্পেল বের করে দেন বায়ারকে দিবেন? সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে, এটা শুধুমাত্র ফাইবারের জন্য না, আপওয়ার্কের জন্য সবথেকে বেস্ট হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টসের উপরে 5 থেকে 10টা আপনি স্যাম্পেল বের করবেন সুন্দরভাবে এক্সেলে অথবা আপনি গুগল স্প্রেডশিটে, ওইটা বায়ারকে দিবেন। তাহলে বায়ার কিন্তু বুঝতে পারবে যে এক্স্যাক্টলি আপনি এই কাজটা করতে পারবেন কিনা। যখন আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী 5 থেকে 10টা স্যাম্পেল আপনি বের করে দিবেন এবং যখন আপনার স্যাম্পেলগুলো 100% অ্যাকুরেট থাকবে, বায়ার যেটা এক্স্যাক্টলি যেটা চাচ্ছে রিকোয়ারমেন্টস অনুযায়ী ওটা যদি অ্যাকুরেট থাকে, তাহলে আপনার কাজ পাওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। ধরে নিতে পারেন যে 100%, হ্যাঁ, এটা চান্স বেড়ে যাবে। তো অবশ্যই যে কাজটা করবেন, আপনারা রিকোয়ারমেন্টসটা, বায়ার যে রিকোয়ারমেন্টসটা দিবে ওইটার উপরে আপনারা লিড বের করবেন, বের করে দেন বায়ারকে দিবেন। সেম কাজটা আপওয়ার্কের ক্ষেত্রে কিন্তু করতে হয়, ওকে। সো এই যে বিষয়টা আছে, যারা নতুন আছেন আমার মনে হয় তাদেরকে হেল্প করবে। চলুন এখন আমাদের নেক্সট যে কোশ্চেনটি আছে, 2 নম্বর যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আসছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে, ওকে। ভাই আমি লিড জেনারেশন নিয়ে কাজ করি, তো ইনস্টাগ্রাম কাজও পারি। মানে উনি লিড জেনারেশনে কাজ করেন, ইনস্টাগ্রামেও কাজও করেন, যেমন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের কাজ আছে, বিভিন্ন কাজ আছে, এই কাজগুলো উনি পারে। এই জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে একটা গিগ দিছি, মানে ওটা গিগ পাবলিশ করছে মেবি, বাট গিগটা অ্যাপ্রুভ করেনি। কি করতে পারি? আচ্ছা, এই ধরনের যাদের গিগ অ্যাপ্রুভ হচ্ছে না, এটা আপনারা ভালো করে শুনবেন, যাদের গিগ অ্যাপ্রুভ হচ্ছে না, গিগ অ্যাপ্রুভ না হওয়ার কিছু কারণ আছে। কারণটা হচ্ছে আপনি যে টাইটেল দিয়েছেন, যে ডেসক্রিপশন দিয়েছেন, ওখানে আপনার ইংরেজিতে বিভিন্ন ধরনের যে ওয়ার্ডগুলো ব্যবহার করছেন, এই ওয়ার্ডগুলো অনেক সময় আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে ফাইবার মনে করে যে এইগুলো আসলে তাদের পলিসি টার্মসের জন্য আসলে হার্মফুল বা এই ধরনের বিষয়গুলো থাকে। যেমন আজ থেকে কয়েক বছর পূর্বে এই যে ইমেইলের যে বিষয়টা, এটা কিন্তু আমরা গিগ টাইটেলে ব্যবহার করতে পারতাম না, অনেক ঝামেলা হতো আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হতো এই বিষয়গুলো, এবং ডেসক্রিপশনের মধ্যেই ঝামেলা হতো। তারপরে এই যে স্ক্রাপিংয়ের যে ব্যাপারগুলো থাকে, ওকে। সো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনারা যে গিগটা দিচ্ছেন এই গিগের মধ্যে এমন কোনো শব্দ আছে, ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আসলে ঝামেলা করতে পারে এই ধরনের। আপনারা ভালো করে চেক করবেন টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশনে, আশা করি। এবং আপনারা যে ইমেজটা দিচ্ছেন, যে ভিডিওটা দিচ্ছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে এখানেও যে তথ্যগুলো আপনার থাকবে অবভিয়াসলি এমনভাবে দিবেন যেন মনে হয় যে এটা আসলে ওই ধরনের কোনো বিষয়ই না, ঠিক আছে। মানে এটা হচ্ছে ফাইবারেরই কাজের জন্য আপনি দিচ্ছেন, আপনি এখানে কোনো ধরনের স্ক্যাম করার জন্য আসেন নাই, ঠিক আছে। এই বিষয়গুলো থাকতে হবে। সো এটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, যে কোনো গিগের জন্য হতে পারে এটা। আচ্ছা, এখন যদি অ্যাপ্রুভ নাই করে, সব কিছু ঠিক থাকার পরও যদি অ্যাপ্রুভ নাও করে, আমার কাছে কথা হচ্ছে যে ওই গিগটা ডিলিট করে দিতে হবে।
গিগটা ডিলিট করে দেন, নতুন করে আবার ক্রিয়েট করেন। আচ্ছা, এরপরে উনি দ্বিতীয় নাম্বার যে কোশ্চেন করছে এটার অ্যান্সার আমি হয়তো এখানে করেছিলাম, এটা অ্যান্সার আমি দিয়েছিলাম যে গিগটা ডিলিট করার জন্য বলেছিলাম এবং নতুন করে ক্রিয়েট করার জন্য। এখানে বলছে যে ভাই ডিলিট করা গিগের ইমেজ ডেসক্রিপশন, মানে যে গিগটা উনি ডিলিট করে দিয়েছে ওইটার ইমেজ এবং ডেসক্রিপশন এইগুলো কি আবার নিউ গিগ ইউজ করা যাবে কি না? অবশ্যই যাবে। আপনি ইমেজ ডেসক্রিপশন এগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা বললাম ওইটা আপনাকে চেক করে দেখতে হবে, ঠিক আছে? ওটা চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। যারা নতুন আছেন তাদের কাছে মনে হবে এটা কনফিউজিং একটা ব্যাপার, মানে আমি যেটা বলতেছি। তো এইটা অ্যাকুরেট করার জন্য আসলে উপায়টা কি, আমি উপায়টাও আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যে ইনস্টাগ্রামের উপরে যে কাজটা দিচ্ছেন এটা আপনি দেখবেন অন্য যারা আছে, যারা মার্কেটে আছে, কাজ পাচ্ছে, কাজ দিচ্ছে, এরকম সেলার যারা আছে তাদের আসলে টাইটেলে কি ব্যবহার করছে, তাদের গিগ ইমেজটাতে কি ব্যবহার করছে, আপনি ঠিক ওই ধরনের কিছু একটা তৈরি করবেন, বাট কপি করবেন না, ঠিক আছে? আশা করি আপনাদের এই প্রবলেমগুলো আর হবে না নেক্সট টাইম। সো এটি ছিল আমাদের কোশ্চেন পর্ব। আশা করি আপনারা যারা নতুন আছেন কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সো পাওয়ারফুল টিউটোরিয়ালসে যারা অডিয়েন্স আছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়েছে, অ্যান্ড ওয়েবসাইটটা আমি এখনও পর্যন্ত এভাবে ভিডিও দিয়ে পাবলিশ করি নাই আপনাদের সামনে। আপনারা আমাদের ফেসবুক পেজে ওয়েবসাইটের সেকশনে আপনারা ওয়েবসাইটটা পাবেন, এখানে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা পাবেন। ইভেন আপনারা যারা ইনবক্সে আসেন অনেকেই কিন্তু আপনারা ওয়েবসাইটটা দেখেছেন এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কটা দিয়েছি, বাট এইভাবে আপনাদেরকে সবাইকে কিন্তু এখনও জানানো হয়নি। এখন সবাইকে জানালে আবার মিষ্টি খাওয়াতে হবে। যাই হোক, সো আজকে আমি আপনাদেরকে জাস্ট একটা আপডেট দিয়ে যাচ্ছি এই ওয়েবসাইটের সম্পর্কে, বিকজ অফ আমাদের, কারণ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে লিড জেনারেশন কোর্সের উপরে এবং ইউটিউব মার্কেটিংয়ের উপরে। বেসিক্যালি ওয়েবসাইটটা আপনাদের জন্য, এখানে আপনারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং, মানি মেকিং, বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা পাবেন এবং সেই কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ব্লগ পড়তে হবে। ওকে, সেই ব্লগের ভিতরে বিভিন্ন আর্টিকেল পাবলিশ হবে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে, বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে, কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন এই বিষয়গুলো নিয়ে থাকবে। আর আমাদের কোর্সেস এখানে ক্লিক করলে আপনারা আমাদের সকল কোর্সেস এখানে পেয়ে যাবেন। তো বর্তমানে আমাদের 2টা কোর্স এখন অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে লিড জেনারেশন কোর্স আর মার্কেটিং কোর্স। তো এখন আপনি এই বিষয়টা হচ্ছে কোর্সেস এখানেও পাবেন, আপনি হোমে যখন যাবেন হোমের ভিতরেও কিন্তু এখানে পেয়ে যাবেন। স্টার্ট ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, অ্যাডমিশন স্টার্ট 1 ফেব্রুয়ারি 2024। এখানে লিড জেনারেশন কোর্স আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে নতুন একটা পেজ ওপেন করবে, কোর্স ডিটেল সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন। সো আসলে ওয়েবসাইটে কাজ চলমান, মানে এটা কাজ আসলে চলতে থাকবে, এখন আসলে কমপ্লিট হয়নি। সো আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন এবং অবশ্যই বুকমার্কস করে রাখবেন। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।